ইচ্ছে আর ছুটকি ভালো আছে, এসকে আর সুহানি ধরা পড়েছে, কিন্তু হোয়াট অ্যাবাউট ইউ আলো? নিজের অবস্থাটা একবার দেখো, একটু নিজেকে নিয়ে ভাবো আলো প্লিজ। নিজের জন্য ভাবতে ইচ্ছে করে না উজ্জয়িনী। আমার আমার ইচ্ছের জন্য বড্ড চিন্তা হয়। মাকে মাকে অসুস্থ দেখলে ইচ্ছেটা আবার কান্নাকাটি জুড়ে দেবে, তাই ওকে কাছে পেলে আমি বোঝাতাম। Just stop it, Alu. Stop it. ইচ্ছে তোমাকে এই অবস্থায় দেখে ভালো লাগবে? আর এসব কি ধরনের কথা? এবার নিজের কথা ভেবে আর কি হবে? হোয়াট ননসেন্স! তুমি মা হতে চলেছো আলো, যে সন্তান আসছে তার প্রতি তোমার কোনো দায়িত্ব নেই? তুমি যদি আসল মা হতে না আলো, তাহলে এইভাবে ইচ্ছেকে নিজের কাছে আঁকড়ে রাখতে চাইতে না তুমি। যে কেউ মা হতে পারে, মা হওয়ার কোনো যোগ্যতা নেই তোমার। ছি, কেন এত বিশ্বাস করলাম তোমাকে? নিজের কথা ভাবতে চাইছি না উজ্জয়িনী। এত বেশি কথা মনে পড়ে যাচ্ছে যে ভেতরটা তোলপাড় হচ্ছে। এই সময় তো মেয়েরা তার সন্তানের বাবাকে পাশে চায় বলো, কিন্তু আমি তো তাও পারছি না। তুমি সৌরভকে চলে যেতে বল, ও যেন আমার কাছে না আসে, চলে যেতে বল। আসতে পারি? হ্যাঁ, আসুন আসুন। আমরা আলো মৈত্রর বাড়ি থেকে এসেছি। ও আচ্ছা, প্লিজ বসুন। আর মিস্টার মৈত্র কোথায়? আই মিন আলোর হাজবেন্ড। ওনার তো এখানে আসা দরকার ছিল। আছে আছে, ও আছে। বড় মা, তুমি কথা কও, আমি ছোট করে পাঠাই দিই। হ্যাঁ, নমস্কার। থ্যাংক ইউ ম্যাডাম। আলো এখন কেমন আছে? আসলে ওর প্রেগন্যান্সির ব্যাপারে আমরা কিছুই জানতাম না, ও আমাদের কাউকেই কিছু বলেনি। তার মধ্যে বাড়িতে এমন একটা অশান্তি চলছিল যে সব মিলিয়ে অত্যন্ত ইরেসপন্সিবল অ্যাটিটিউড সকলের, এটাই আমি বলতে বাধ্য হলাম। আলো এখনো ভালো নেই। ওকে আমি ডিসচার্জ করতে পারবো না, কিছু টেস্ট এখনো বাকি আছে। আর বাড়িতে যাওয়ার পরে ওকে পুরো বেড রেস্ট নিতে হবে। Am I clear? ও আসুন, প্লিজ বসুন।
আচ্ছা, আমি একটা কথা জিজ্ঞেস করতে চাই আপনাকে। আলোর তো এটা প্রথম ইস্যু, তাই তো? কিন্তু আলো বারবার বলছিল যে ওর একটা মেয়ে আছে, দেখা করতে চায়। মেয়েটি কার? মানে আগের ম্যারেজের? দেখুন, আমি আপনাদের ব্যক্তিগত সমস্যা নিয়ে কোনো রকম আলোচনা করতে চাই না, কিন্তু প্রবলেম হচ্ছে আপনার স্ত্রী আপনার সাথে কথা বলতে চায় না। শুধু তাই নয়, আপনাদের পরিবারের কারোর সাথে কথা বলতে চায় না। ইটস আ প্রবলেম। আর এদিকে যে ও খুব একটা ভালো আছে তাও নয়, শি নিডস কেয়ার, প্রপার কেয়ার। দেখুন আপনারা আলোচনা করে কি করতে চান। তবে হ্যাঁ, দের ইজ আ গুড নিউজ। যতটা ক্ষতি হয়ে গিয়েছে ভেবেছিলাম বাচ্চাটার, ততটা হয়নি। কিন্তু প্রপার কেয়ার না নিলে ভবিষ্যতে হতে পারে। আপনাদের ভুলের মাসুল দিতে হচ্ছে একটা ইনোসেন্ট প্রাণকে, যে এখনো পৃথিবীর আলোই দেখেনি। বাবা, চলুন বাড়ি চলুন। ডাক্তার তো বলেই দিলেন যে এখন ওর সঙ্গে আর বেশি কথা বলা যাবে না, উনি আবার রাগারাগি করতে পারেন। আর ও বরং একটু বিশ্রাম নিক। চলুন। কো তুমি ছোট বৌমার লোকে একবার দেখা করুন না। বাবা, ও হয়তো আমাদের সঙ্গে এখন কথা বলতে চাইছেও না। এখন কি করবো বলতো বড় বৌদি? আলোকে তো বলতে হবে না যে বাড়ি ফেরার কথাটা। আজ না হোক কাল তো এই নার্সিংহোম থেকে ডিসচার্জ করবে ওকে। তো ছোট বৌমা তো ঠিক কথাই করতেছে। ছোট বৌমারে মানাই তুইব। আরে হ্যাঁ, মা হইব প্রথমবার, এত বড় একখান খবর। অনেকের পুরনো কথা ধরে থাকলে চলে? ছোট বৌমার কাছে আমার মাপ চাই তুইব। না বাবা, আপনি গুরুজন, আপনি বারবার ক্ষমা চাইতে পারেন না। আমরা পারি, কিন্তু আপনি না। বড় মা, এটা তো আরো বড় লজ্জার কথা। গুরুজন হইয়া এত বড় ভুলটা আমি করে ফেললাম। না না, চলো চলো, ওখানে ছোট বৌমার কাছে চলো। হ্যাঁ, আমি বুঝাইবো। হ্যাঁ, ঘরে ফিরে আসার কথা কমো আমি। এই ছোট বৌমা, চল চল চল। আলো, তুমি কেন এসেছো? বাবার বড় বৌদি তোমার সঙ্গে কথা বলতে এসেছে। আমাদের দিকে তাকাবেও না তো? কি বলবে বলো দিদি ভাই।